অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে চলেছি মন্দিরের রূপাকে খুঁজে পেয়ে পুলিশের হাতে তুলে দিয়ে রূপাকে নির্দোষ প্রমাণ করল সাক্ষ্য। কুমারকে খুনের অভিযোগে রূপাকে ফাঁসানোর খবর বিদেশে বসে দেখতে পায় সাক্ষ্য। তাই বিদেশ থেকে ফিরে এসে পুলিশ অফিসারের কাছে সব কিছু শুনে বুঝতে পারে মন্দিরেই রূপাকে খোঁজাখুঁজি চলছে। তাই সাক্ষ্যও সেখানে হাজির হয়। অন্যদিকে দেখা যায় সূর্যদীপার সাথে পুলিশ ফোর্স রূপাকে খুঁজতে থাকে। তবে রূপা নিজের মুখটা ঢেকে মানুষের সাথে মিশে যায়। পুলিশ মন্দিরে উপস্থিত সকলকে আলাদাভাবে সার্চ করতে থাকে। ঠিক তখনই রূপাকে দেখে ফেলে পুলিশ। ভয় পেয়ে রূপা যখনই মন্দির থেকে পালিয়ে যেতে যায় তখনই মন্দিরের দিকে আসতে থাকা সাক্ষ্যের সাথে ধাক্কা লাগে। পিছনে ঘুরে সাক্ষ্যকে দেখে চমকে যায় রূপা। পাপা বলে সাক্ষ্যকে জড়িয়ে ধরে রূপা। সাক্ষ্য জানতে চায় তোর এই অবস্থা কে করেছে। তখন রূপা বলে আমি ওই কুমারকে খুন করিনি, মিশকা আন্টি খুন করে আমাকে ফাঁসিয়ে দিয়েছে। তাই পুলিশ আমাকে মার্ডার কেসের আসামি ভেবে খুঁজছে। তখন সাক্ষ্য বলে আমি জানি আমার মেয়ে কখনই এটা করতে পারে না, তাই পুলিশের কাছে আমি সবটা প্রমাণ করে দিব। তুই পুলিশের সামনে চল, এভাবে পালিয়ে বেড়ালে পুলিশ ভেবে নিবে তুই আসল খুনি। আমার মেয়ে কখনো ভয়ে পালিয়ে বেড়াতে পারে না, কারণ আমার মেয়ের সাহসী। এটা বলেই রূপার হাত ধরে পুলিশের সামনে নিয়ে গিয়ে সাক্ষ্য বলে ২-৪ ঘণ্টার মধ্যে আমার মেয়ে নির্দোষ তা প্রমাণ করে ছাড়ব। তোমরাও কি এটাই চাও? অবশ্যই কমেন্টে জানাও। আর অনুরাগের ছোঁয়া সিরিয়ালের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।